এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে হামজাকে নিয়ে ভারতে গেল বাংলাদেশ ফুটবল দল। সেখানে 3 দিন অনুশীলন করবে লাল সবুজরা। 24 ফুটবলার বেছে নিয়েছেন কাবরেরা। দলের সঙ্গী হতে পারেননি 3 জন। ভারতকে হারিয়ে হামজার অভিষেক স্মরণীয় করে রাখতে চায় সতীর্থরা। জাতীয় ফুটবল দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল বিমানবন্দরে ভক্তদের ভিড়। অন্যবারের চেয়ে এবারের দৃশ্য একেবারেই ভিন্ন। আগ্রহের কেন্দ্রে হামজা চৌধুরী, তাকে এক নজর দেখার অপেক্ষা সবার। টিমবাস থেকে বিমানবন্দরে সবার আগে নামেন হামজা। হাত নেড়ে সাড়া দেন ভক্তদের ডাকে। ভারতকে হারিয়ে লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক স্মরণীয় করে রাখতে চায় সতীর্থরা। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। তো আশা করি আপনাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ঢাকা, সৌদি আরব, ঢাকা 3 ধাপে প্রস্তুতি সেরে ভারতে গেছে কাবরেরার দল। বুধবার দলের সাথে প্রথমবার অনুশীলন করেছেন হামজা। ম্যাচ ভেন্যু শিলংয়ে অনুশীলন হবে আরও 3 থেকে 4 দিন। এই সময়ের মধ্যে হামজা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বিশ্বাস তপু সোহেলদের। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। শিলংয়ে গেছেন মোট 24 ফুটবলার। দলের সঙ্গী হতে পারেননি নোভা, আরিফ ও তাজউদ্দিন। 25 মার্চ ম্যাচের আগে একজন কমিয়ে স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন দ্বৈরথ। এশিয়ার সেরা সুনীল ছেত্রীর সঙ্গে এবার একই মাঠে লড়বে ইংলিশ লিগে খেলা বাংলাদেশের হামজা চৌধুরী। পাশাপাশি 2 স্প্যানিশ কোচের কৌশলেও নজর থাকবে ভক্তদের। পরিসংখ্যান শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও সেরা দল নিয়েই শিলংয়ে সাফল্যের লক্ষ্য লাল সবুজের। দক্ষিণ এশিয়ার ফুটবলের মহাতারকা সুনীল ছেত্রী, গোল সংখ্যায় যার তুলনা মেসি, রোনালদোর সাথে। ভারতের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার অবসর ভেঙে ফিরছেন। বাংলাদেশের জন্য ছেত্রী বিপজ্জনক। 9 মাস পর প্রত্যাবর্তনে মালদ্বীপের বিপক্ষে গোল করে দিয়েছেন সতর্কবার্তা। বাংলাদেশের বিপক্ষে এর আগে 6 ম্যাচে 6 গোল ছেত্রীর। লাল সবুজ রক্ষণের জন্য ভীতির কারণ ভারতীয় নাম্বার 11। ইগোর স্টিমাচ চলে যাওয়ার পর নতুন স্প্যানিশ কোচ মানালো মার্কেজের অধীনে ভারতের প্রথম জয় প্রস্তুতি ম্যাচে। মালদ্বীপ ম্যাচে কোচ চিন্তায় পড়েছেন ব্রেন্ডন ফার্নান্দেজের চোটে। বাংলাদেশের বিপক্ষে থাকছেন না এই মিডফিল্ডার। ভারতের সুনীল, বাংলাদেশ ডেরায় সব উন্মাদনা হামজা চৌধুরীকে ঘিরে। তার আগমনে স্বপ্নবাজ লাল সবুজ। অধিনায়ক জামাল তো বলেই দিয়েছেন হামজা বাংলাদেশের মেসি। কিন্তু হামজা কি একাই পার্থক্য গড়ে দিতে পারবেন? দলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সময় পাচ্ছেন না এই তারকা। ঢাকায় এক সেশন আর শিলংয়ে কয়েকদিনের অনুশীলনে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া সেরে নিতে হবে। বাংলাদেশের খেলার ধরন, কাবরেরার পরিকল্পনায় ধাতস্থ হতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশ দলের প্রস্তুতিও অনুশীলনেই সীমাবদ্ধ, কারণ প্রীতি ম্যাচ খেলার সুযোগ হয়নি জামাল তপুদের। সৌদির কন্ডিশনিং ক্যাম্পই ভরসা। শিলংয়ের যে হাইট এবং তৈফের যে হাইট, এই দুইটা এলিভেশনের আমরা প্র্যাকটিসটা পেয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয় হলো সাউদিতে যে ধরনের ইকুইপমেন্ট এবং প্র্যাকটিস করার আমরা ফেসিলিটিস পেয়েছি, এটা আমাদের জন্য মোর দেন হোয়াট উই এক্সপেক্টেড। 24 জনের দল নিয়ে ভারতে গেলেও এটাই কি লাল সবুজের সেরা দল, যেখানে 10 জন মিডফিল্ডারের সাথে ডিফেন্ডারের সংখ্যা 7, ফরওয়ার্ড মাত্র 4 জন, নেই ব্যাকআপ কোনো উইঙ্গার। আর পারফেক্ট নাম্বার 9-এর সমস্যা তো সেই শুরু থেকেই। হামজার অন্তর্ভুক্তি সাহস বাড়িয়েছে সত্যি, কিন্তু ভারতের ডেরায় চাপমুক্ত হয়ে পরিকল্পনা মতো খেলতে পারার ওপর নির্ভর করবে ফলাফল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বোলিংয়ে নিষেধাজ্ঞা কেটেছে সাকিব আল হাসানের। ইংল্যান্ডে অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ টাইগার তারকা। যে খবর সতীর্থদের জন্য স্বস্তির, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য দেখতে মুখিয়ে শেখ মাহেদী। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাকিবকে বিবেচনায় রাখতে পারে বিসিবি। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বোলিং নিষেধাজ্ঞায় কোণঠাসা। জাতীয় দলে জায়গা হারিয়েছেন, বিদেশি লিগে শুধু ব্যাটার সাকিবের ডাক আসেনি। ক্যারিয়ারের পরন্ত বেলায় সাকিব যেন ঝরে পড়া নক্ষত্র। কাউন্টি ক্রিকেটে খেলে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ইংল্যান্ড ও ভারতে 2 দফা পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি, জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। ফাইটার সাকিব তো চ্যাম্পিয়ন ক্রিকেটার, কঠোর পরিশ্রমে ভাগ্য ফিরেছে। রোজা রেখে নিয়মিত 4 ঘন্টা করে অনুশীলন করেছেন সাকিব। বোলিংয়ে ছাড়পত্র পেতে তীব্র ক্ষুধা ছিল টাইগার অলরাউন্ডারের, ফলও পক্ষে এসেছে এবার। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করে। 9 মার্চের পরীক্ষায় সাকিবের 22টি ডেলিভারির প্রায় সবই ছিল ত্রুটিমুক্ত। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সতীর্থরাও স্বস্তিতে। দেশসেরা ক্রিকেটারকে আবারও মাঠে দেখতে মুখিয়ে মাহিদি। সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। বোলিংয়ে বাধা নেই, বাংলাদেশ দলে সাকিবের ফেরার কোনো সম্ভাবনা আছে কি? ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছে পূরণ করবে কি বিসিবি? সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ তো আছে। ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব, সামনে পাকিস্তান সফরে তাকে বিবেচনায় রাখা নিয়ে সংশয় আছে। এমনিতে কেন্দ্রীয় চুক্তিতেও নেই সাকিবের নাম। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের 7ম রাউন্ডে কাল বিগ ম্যাচ। বিকেএসপিতে নামবে শীর্ষ 2 দল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচ শুরু সকাল 9টায়। 6 ম্যাচে সমান 5 জয় 2 দলের, তবে নেট রান রেটে এগিয়ে শীর্ষে আছে আবাহনী। গত ম্যাচে শান্তর সেঞ্চুরি স্বস্তি ফিরিয়েছে। ইমন, মিঠুন, মোসাদ্দেকরাও মোটামুটি ছন্দে আছেন। রাব্বি, রাকিবুল, নাহিদ, মৃত্যুঞ্জয়দের নিয়ে বোলিং আক্রমণও দারুণ। বিজয়ের গাজী গ্রুপকে হারাতে দলীয় পারফরমেন্সে গুরুত্ব আকাশী নীলদের। বিকেএসপির আরেক ভেন্যুতে লড়বে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর। মিরপুরে মোহামেডান নামবে ধানমন্ডি স্পোর্টসের বিপক্ষে। সবশেষ ম্যাচে হেরে কিছুটা চাপে তামিমের দল। ধানমন্ডিকে হারিয়ে সুপার 6-এর লড়াইয়ে এগিয়ে থাকতে চায় সাদা কালোরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কার্যনির্বাহী কমিটির 3য় নিয়মিত সভা অনুষ্ঠিত। ফেডারেশনের HR পলিসি অনুমোদন দেওয়া হয়েছে। ফিফার ফান্ড ছাড়করণের বিষয়টিও ছিল আলোচনায়। শখানেক স্টাফ থাকলেও এতদিন বাফুফের সুনির্দিষ্ট কোনো HR পলিসি ছিল না। এছাড়াও চলতি বছরের বাজেট অনুমোদন করে কমিটি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।